রমজান মাস চলে আসলো, এখনো পর্যন্ত আপনি জানলেন না তারাবির নামাজ কিভাবে পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয়, নিয়ত কিভাবে করতে হয়। আজকে আমি আপনাদেরকে একদম সহজে শিখিয়ে দেব। এই রমজান মাসে আপনারা বাসা বাড়িতে একা একা সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ কিভাবে আদায় করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, এবং তারাবির নামাজের নিয়ত যদি আপনারা আরবিতে না জানেন কোনো সমস্যা নেই, বাংলাতে সহজে কিভাবে নিয়ত করতে হয় সেটাও বলে দেব। এবং তারাবির নামাজের 4 রাকাত পর পর যে দোয়াটি পড়তে হয় সেটিও যদি না জানেন কোনো সমস্যা নেই, অন্য সহজ কোন দোয়াটি পড়তে হয় সেটা বলে দেব। এবং তারাবির নামাজের মুনাজাত যদি আপনারা না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ ছোট দোয়া দিয়ে কিভাবে মুনাজাত করতে হয় সেটাও বলে দেব। এবং তারাবির নামাজ আপনারা যারা অসুস্থ বসে পড়তে পারবেন কিনা সেটা বলে দেব। এবং তারাবির নামাজ না পড়লে কাজা পড়তে হয় কিনা সেটাও বলে দেব। তাই অবশ্যই আমার প্রত্যেকটা মহিলা মা বোন ভাই বোন সকলকে বলে দেব, আজকের এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। ইনশাআল্লাহ নিজেই এই পবিত্র মাহে রমজান মাসে এশার নামাজ, তারাবির নামাজ, বিতরের নামাজ কিভাবে পড়তে হয় সম্পূর্ণ নিয়ম কানুনটাই জানতে পারবেন। অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না আপনি রমজান মাসে তারাবির নামাজ কিভাবে আদায় করবেন, কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব। তারপরে আমি আপনাকে একেবারে বিস্তারিত 2 রাকাত প্র্যাকটিক্যালে তারাবির নামাজ পড়িয়ে দেখিয়ে দেব। ঠিক এভাবে আপনারা তারাবির নামাজটি পড়বেন। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। একটুও তো বিরক্ত হন না, তাই না? এই ভিডিওটা দেখতে বিরক্ত হবেন না, শুনতে বিরক্ত হবেন না, কপাল খুলে যাবে। এই রমজান এসেছে মাগফিরাত নিয়ে, আপনাকে নিষ্পাপ করার জন্যে। রমজান মাস এসেছে নাজাত নিয়ে, শান্তি নিয়ে, রহমত নিয়ে, আপনার ভাগ্যকে পরিবর্তন করার জন্যে। মনে রাখবেন এই রমজান মাসের কিন্তু অনেক বেশি দাম। নবীজি রমজান মাসকে পাওয়ার জন্য 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন। এই দোয়াটি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত তুমি আমাদেরকে দান করো এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহু আকবার। নবীজি এই দোয়াটি আল্লাহর কাছে প্রত্যেক নামাজের পরে পড়তেন 2 মাস পূর্ব থেকে। আল্লাহু আকবার। এত দামি রমজান মাস, আপনি যদি এই রমজান মাসের মধ্যে দিনের বেলায় রোজা রাখেন, রাতের বেলায় তারাবির নামাজ পড়েন, নবীজি বলেছেন আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এবং এই রমজান মাসের এত দাম, আপনি যদি একটি রমজান মাস সঠিকভাবে নিয়ম মেনে ইবাদত করতে পারেন, 1000 বছর ইবাদত করলে যেমন সওয়াব হবে তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে, শুধু 1 মাস রমজান মাসে সঠিকভাবে ইবাদত করলে। আল্লাহু আকবার। তাহলে রমজান মাসের অনেক দাম, অবহেলা করবেন না। তাই চলে আসলো এই রমজান মাস। এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কিভাবে এই রমজান মাসে এশার নামাজ থেকে এশার নামাজ, তারাবির নামাজ, বিতরের নামাজ পড়বেন। আমি বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। এই রমজান মাসে যখন এশার নামাজের আজানটা দিয়ে দিবে, আপনারা এশার নামাজের আজানের পরে এশার নামাজের 4 রাকাত সর্বপ্রথম সুন্নতে জায়েদা নামাজ পড়বেন যদি আপনার মন চায়। এই এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নতকে সুন্নতে জায়েদা বলে। এটা না পড়লে কোনো গুনাহ হয় না, পড়লে সওয়াব হয়। সুন্নতে জায়েদা তাকেই বলে যে সুন্নত
সুন্নতরা নবীজি মাঝে মধ্যে পড়তেন, আবার মাঝে মধ্যে ছেড়ে দিতেন। এই জন্যে এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ না পড়লে আপনার কোনো গুনাহ হবে না। আপনার ইচ্ছা পড়লে পড়তে পারেন, না পড়লে নাই। অনেকের আবার ইফতারি করার পরে শরীরটা একেবারে দুর্বল হয়ে যায়, শরীরের মধ্যে এনার্জি থাকে না। আপনি যদি না পড়েন সমস্যা নাই, পড়লে পড়বেন, অনেক সওয়াব হবে। আচ্ছা, তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। এখন 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না। এই বিতিরের নামাজটা তারাবির নামাজের পরে আপনি পড়বেন। এখন সরাসরি আপনি দাঁড়িয়ে যাবেন তারাবির নামাজ পড়ার জন্যে। আশা করি বুঝতে পেরেছেন। এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ, 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ে সরাসরি দাঁড়িয়ে যাবেন তারাবির নামাজ পড়ার জন্য। ঠিক আছে, দাঁড়াইলেন। তারাবির নামাজ পড়তে দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে এই তারাবির নামাজটা পড়াটা কি সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব, আপনাকে জানতে হবে। উত্তর হলো তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা কেন বলে, এটা কেমন সুন্নত সেটা জানবো। সুন্নতে মুআক্কাদা হচ্ছে নবীজি এমন সুন্নত যেটা নবীজি সব সময় পড়েছেন। তারাবির নামাজ নবীজি প্রতিদিন রাত্রে রমজান মাসে পড়তেন, এই জন্য সুন্নতে মুআক্কাদা আপনাকে আমাকেও পড়ার জন্য আদেশ করেছেন। আচ্ছা, সুন্নতে মুআক্কাদা না পড়লে গুনাহ হবে কিনা? হ্যাঁ, অবশ্যই। নবীজি যেহেতু সব সময় পড়েছেন, প্রতিদিন রাত্রে রমজানে আপনাকে আমাকেও পড়ার জন্য বলেছেন, তারাবির নামাজ না পড়লে আপনার গুনাহ হবে। আচ্ছা, যদি কোনো ব্যক্তি তারাবির নামাজ বিপদে পড়ে অথবা ভুলে বা যে কোনো কারণে পড়তে পারে নাই, সে কি পরের দিন সেটা কাজা পড়তে পারবে সময় সুযোগ হলে? উত্তর হলো না, তারাবির নামাজ কাজা পড়া যায় না। যেই দিনের তারাবি আপনার মিস হয়েছে সেটা বাদ, আবার পরের দিনেরটা পড়বেন। আপনি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাইবেন যদি মিস হয়ে যায়, তারাবির নামাজ মিস করবেন না। আচ্ছা, যদি কারো তারাবির নামাজ একেবারে মিস হয়ে যায় তাহলে তো কাজা পড়া যাবে না, সে কি রোজা রাখতে পারবে কিনা? কারণ অনেক মানুষ তো বলা বলি করে, তুমি তারাবির নামাজ পড়ো না, তোমার রোজা রাখা কোনো লাভ নাই, কোনো সওয়াব হবে না, আল্লাহর কাছে কোনো দাম নাই। এটা কি সত্যি নাকি মিথ্যা? এটা মিথ্যা কথা। আপনি যদি রোজা রাখেন রোজার সওয়াব তো পেয়ে যাবেন। তারাবির নামাজ না পড়লে গুনাহ হবে, আবার রোজা রাখলে রোজার সওয়াব পাবেন। দুইটা পৃথক পৃথক ইবাদত। তারাবি এবং রোজা এটা এক ইবাদত না, পৃথক পৃথক ইবাদত। তারাবি নামাজ পড়লে তারাবির সোয়াব, রোজা রাখলে রোজার সোয়াব। আবার তারাবি নামাজ না পড়লে তারাবির গুনাহ হবে, রোজা রাখলে রোজার সোয়াব হবে। অবশ্যই যদি আপনি তারাবির নামাজ নাও পড়তে পারেন, বিপদের মধ্যে পড়ে আপনি রোজা রাখলে রোজা আপনার হয়ে যাবে, রোজা কিন্তু মিস করবেন না। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। আচ্ছা, তারাবির নামাজ কত রাকাত পড়তে হবে সেটা এখন আপনাদেরকে আমি বলে দেব। অনেকে তারাবির নামাজ 8 রাকাত বলেন, আসলে কত রাকাত পড়বেন সেটা বলে দিচ্ছি। সহি দলিল এবং সাহাবাই কেরাম থেকে প্রমাণিত তারাবির নামাজ আপনারা 20 রাকাত পড়বেন। তারাবির নামাজ 20 রাকাত পড়বেন। সাহাবাই কেরামরাও 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। আমরাও মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ 20 রাকাত তারাবির নামাজ পড়ে থাকি। আচ্ছা, তারাবির নামাজ যদি কেউ 20 রাকাত পড়তে না পারে দাঁড়িয়ে, তারা কি বসে বসে পড়তে পারবে অসুস্থ হলে? সেটা বলে দেব। হ্যাঁ, অবশ্যই। যদি আপনি দাঁড়াতে পারেন না, অনেক মহিলা মা বোন ভাই বোনেরা আছে দাঁড়াতে পারে না, পায়ে ব্যথা, মাজায় ব্যথা, আপনারা যদি বসে বসেও তারাবির নামাজ পড়েন আপনাদের তারাবির নামাজ হয়ে যাবে। তবে এশার নামাজের যে ফরজটা সেটা দাঁড়িয়ে পড়তে চেষ্টা করবেন, সেটা বৈশা
পড়বেন না। কারণ যদি আপনি দাঁড়াতে পারেন কিন্তু বসে পড়ছেন ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ, আপনার ফরজ নামাজ হবে না। আপনি তারাবির নামাজ বৈশা পড়তে পারেন অসুস্থ হলে, সমস্যা নেই। আর যদি একেবারে দাঁড়াইতেই না পারেন, যে না দাঁড়িয়ে নামাজ পড়তেই পারেন না, তাহলে বৈশা সব পড়লেও হবে। কারণ আল্লাহ বলেছেন তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে না পারলে বসে পড়ো, বসে না পারলে শুয়ে পড়ো। আপনি যেভাবে পারেন সেভাবেই পড়বেন। ইসলাম আপনার জন্য সুন্দর বিধান রেখে দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। তাহলে আপনি এশার নামাজটা দাঁড়াইয়া পড়বেন, আর যতক্ষণ পারেন তারাবি নামাজ দাঁড়িয়ে পড়বেন, না পারলে বৈশা পড়বেন। যদি পায়ে এবং মাজায় ব্যথা হয় কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি কোনো ব্যক্তি সুস্থ থাকে, যেমন আপনি আমি আলহামদুলিল্লাহ বলুন, আমরা সুস্থ আছি আলহামদুলিল্লাহ, তাই না? দাঁড়িয়েই তো নামাজ পড়তে পারি। তো আমরা যদি মাঝে মধ্যে বৈশা নামাজ পড়ি, তারাবির নামাজ, আমাদের নামাজটা হবে কিনা সেটা আমরা জানবো। হ্যাঁ, অবশ্যই। যদি আপনি সুস্থ থাকেন, সুস্থ থাকার পরেও শরীরের মধ্যে এনার্জি নাই, ভাল লাগছে না, অলসতা করে বৈশা তারাবি নামাজ পড়েন, আপনার তারাবি নামাজ হয়ে যাবে, তবে অর্ধেক সোয়াব পাবেন। আপনি যে দাঁড়াতে পারেন কিন্তু ইচ্ছা কইরা বৈশা নামাজ পড়ছেন, অর্ধেক সোয়াব হবে আপনার, পরিপূর্ণ সোয়াব হবে না। মানে দাঁড়িয়ে পড়লে পরিপূর্ণ সোয়াব পাওয়া যায় তারাবির নামাজের, বৈশা পড়লে অর্ধেক সোয়াব হয়। তবে অবশ্যই এশার নামাজটা দাঁড়িয়ে পড়তে হবে, তারপর তারাবির নামাজ যদি মাঝে মধ্যে বৈশা পড়তে পারেন, সোয়াব অর্ধেক হবে। তাহলে দাঁড়াইয়াই পড়তে পারলে দাঁড়াইয়া পড়লে ভালো। তবে যারা অসুস্থ তারা যদি বৈশাও পড়ে কোনো সমস্যা নাই, পরিপূর্ণ সোয়াব পাবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারাবির নামাজ কত রাকাত করে করে পড়তে হয় সেটা তো জানলেন না। উত্তর হলো, তারাবির নামাজ আপনারা 2 রাকাত করে পড়বেন। অর্থাৎ প্রথম 2 রাকাতের নিয়ত করে আপনি 2 রাকাত তারাবির নামাজ পড়বেন, তারপরে আবার দাঁড়িয়ে আবার 2 রাকাত পড়বেন। 2 রাকাত পড়ে পড়ে সালাম ফিরাবেন এবং প্রত্যেকবার নতুন নতুন করে নিয়ত করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারাবির নামাজের নিয়তটা কিভাবে করতে হয় সেটা এখন আমরা জানবো। উত্তর হলো, তারাবির নামাজের নিয়ত আপনি আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন। আরবি এবং বাংলা যে কোনো ভাবেই করা যায়, সোয়াবের দিক দিয়ে কোনো পার্থক্য নেই। আরবিতে করলে নিয়তরা যেমন সোয়াব, বাংলাতে করলে তেমন সোয়াব। এখন কথা হলো, আপনার যেভাবে করতে সহজ মনে হয়, ভালো মনে হয়, সেভাবে আপনি নিয়তরা করবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে আরবি নিয়তরা বলে দিচ্ছি, তারপরে বাংলা নিয়তরাও বলে দেব। এভাবে বাংলা নিয়তরা করবেন আরবি না পারলে। আরবিটা প্রথম আমার সঙ্গে বলুন, এভাবে আরবিটা করতে হয় নিয়ত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি বাংলাটাও বলে দেব, আরেকটিবার আরবিটা বলে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে আরবি নিয়তরা করবেন তারাবি নামাজের যদি করেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে তারাবির নামাজের আরবি নিয়তরা করতে হয়। আচ্ছা, আরবি নিয়ত না পারলে বাংলাতে কিভাবে নিয়তরা করে নামাজটা পড়বেন সেটা এখন বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে। আচ্ছা,
কোন সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে হয় সেটা তো জানলেন না, তাই না? উত্তর হলো আপনি যে কোনো সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারেন, বড় সূরা দিয়ে অথবা ছোট সূরা দিয়ে, আপনার যেখান থেকে মন চায় সেখান থেকেই তারাবির নামাজ পড়তে পারেন। বড় সূরা পড়লে বেশি সওয়াব, ছোট সূরা পড়লে ছোট সূরা সওয়াব, কোনো সমস্যা নেই। 5 ওয়াক্ত নামাজ যে সূরা দিয়ে পড়েন এই সূরা দিয়ে আপনি তারাবির নামাজ পড়তে পারবেন। সবচেয়ে সহজ হয় যদি আপনি 10টা সূরা মুখস্থ পারেন, তাহলে এই 10টা সূরা দিয়ে 10 রাকাত তারাবির নামাজ পড়বেন, আবার পরের 10 রাকাত আবার এই 10টা সূরা দিয়ে পড়বেন। কত রাকাত হলো? 20 রাকাত, 20টা সূরা শেষ হলো। প্রথম 10টা সূরা দিয়ে 10 রাকাত, পরবর্তীতে আবার এই 10টা সূরা দিয়ে আরো 10 রাকাত। হিসাবটাও সহজ হয়ে গেল তারাবি নামাজ পড়ার। আপনার তারাবি নামাজও শেষ, সূরাও শেষ, একটা হিসাব পাওয়া যায়। আর এখন আপনি যদি বলেন হুজুর আমার তো 10টা সূরা মুখস্থ নাই, আলাম তারা থেকে নাস পর্যন্ত, এখন আমি 5-6টা পারি। হ্যাঁ, 5-6টা দিয়েই পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর একটা সূরা, দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহার পরে আরেকটা সূরা। আপনি এই যতটাই সূরা পারেন, কমপক্ষে 2টা সূরা পারলেও তারাবির নামাজ পড়া যায়, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারাবির নামাজের 2 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব। তারাবির নামাজের 2 রাকাত পর পর তো সালাম ফিরাতে হয়, 2 রাকাত পর পর আপনি এই দোয়াটি পড়বেন। যেমন দুরূদ শরীফ পড়তে পারেন একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম ফেরানোর পরে দুরূদ শরীফ পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাতের জন্য নিয়ত করে। তাহলে 2 রাকাত পর পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও হয়, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেও হয়, কোনো সমস্যা নাই, যে কোনো একটি পড়তে পারেন। আচ্ছা, তারাবির নামাজের 4 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয়? দোয়াটি অনেক সুন্দর, অর্থটা অনেক সুন্দর। দোয়াটি পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। যদি পারেন পড়বেন, আর যদি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ ছোট দোয়া আছে সেটাও বলে দেব, আপনার তারাবি নামাজ হবে, কোনো সমস্যা হবে না। তাহলে তারাবির নামাজের 4 রাকাত পর পর কোন দোয়াটা পড়ে একটিবার আমার সঙ্গে পড়ুন, অর্থটা যেহেতু সুন্দর আল্লাহ খুশি হবে ইনশাআল্লাহ। একটিবার পড়ুন, এই দোয়াটি পড়তে হয় 4 রাকাত পর পর। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। যদি আপনি এই দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই, অন্য দোয়া পড়া যায়, তবে এই দোয়াটা যারা পারে দ্রুত পড়ে, এভাবে পড়ে, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এইভাবে পড়ে। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। আচ্ছা, যদি আপনি এই তারাবির নামাজের 4 রাকাত পর পর দোয়াটি না পারেন, সহজ কোন দোয়া পড়তে হবে সেটা বলে দিচ্ছি। আপনি এই দোয়াটি পড়লেও চলবে, সহজ দোয়াটি আমার সঙ্গে বলুন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটা পড়লেও চলে। আবারও পড়ুন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে পড়লেও হয়, অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এভাবে পড়লেও হয়। আপনার ইচ্ছা, 2-3 বার পড়বেন, আপনার মনের মতো, কোনো সমস্যা নেই, আপনার তারাবির নামাজ হয়ে যাবে। আচ্ছা, তারাবির নামাজের 4 রাকাত পর পর তো এই দোয়া পড়তে হয়। একেবারে যখন শেষ হয়ে যায় মুনাজাতের মধ্যে একটি দোয়া পড়তে হয়। যদি আপনি তারাবির নামাজের মুনাজাতের দোয়াটি না পারেন, আপনার তারাবি নামাজ কি হবে?
অবশ্যই হবে। কিভাবে? অন্য সহজ একটি মুনাজাতের মাধ্যমে আপনার তারাবি নামাজ আপনি শেষ করতে পারবেন। মুনাজাতের দোয়াটি কোনটি আমি বলে দেব, তবে তারাবি নামাজের মুনাজাতটা কিভাবে ধরতে হয় একটু শুনুন অথবা আমার সঙ্গে বলুন, তারপরে সহজ মুনাজাতের দোয়াটা বলে দেব। মুনাজাতটা ধরুন, এভাবে ধরতে হয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। যদি আপনি এই দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই, ছোট্ট একটি মুনাজাতের দোয়া পড়লেই চলবে। কোন মুনাজাতের দোয়া? 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে মুনাজাত ধরেন ওই একটা দোয়া মুখস্থ পারলেও চলবে। যেমন আপনি যদি পারেন এভাবে আল্লাহুম্মা আমিন, তারপর মুনাজাতের দোয়াটা পড়বেন। যদি পারেন এটা পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপরে আপনি যদি আরেকটা পারেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অথবা এই দুইটা দোয়া পারেন না, একটা পারেন, এই একটা দোয়াই পড়বেন, যেটা ভালো মনে হয় পরে আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করবেন। আচ্ছা, এখন একটি কথা আপনি বলতে পারেন, হুজুর আমি তো এই কঠিন দোয়াগুলো পারি না, আমি কি করতে পারি? আমি তো আপনি যে দোয়াগুলোর কথা বলেছেন এগুলো পারি না। তাহলে আপনি একদম সহজে তারাবি নামাজের মুনাজাতটা ধরতে পারেন এভাবে, শুধু সূরা ফাতিহা পড়বেন এভাবে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আশা করি একদম সহজে সুন্দর করে মুনাজাত কিভাবে করতে হয় শিখতে পেরেছেন। তারপরে 3 রাকাত বিতরের নামাজ পড়বেন, তারপরে আপনি বাংলাতে মুনাজাত করে নিজের জন্য দোয়া করবেন, সবার জন্য আপনি আল্লাহর কাছে কথাগুলো আপনি আপনার ভাষায় বাংলাতে বলবেন। আশা করি আপনাদেরকে আর অন্য কারো কাছে জিজ্ঞেস করতে হবে না। মাত্র 2 রাকাত তারাবির নামাজ কিভাবে পড়ে সংক্ষেপে বলে দিচ্ছি, শুধু নিয়তটা করবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। যদি বাংলাতে করেন এভাবে নিয়তটা করবেন, করে সানা পড়বেন অন্যান্য নামাজের মতোই। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। তারপর আপনি বিসমিল্লাহ সহকারে অন্য একটা সূরা পাঠ করবেন, যে সূরাটা ভালো পারেন। তারপর রুকুর মধ্যে চলে যাবেন, রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে 1 রাকাত পরে যখন আবার দাঁড়াবেন আল্লাহু আকবার বলে বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন। তারপর অন্য একটা সূরা বিসমিল্লাহ পড়ে মিলাবেন। তারপর রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন। আশা করি বুঝতে পেরেছেন। মানে মোট কথা একদম সহজে অন্যান্য 2 রাকাত নফল নামাজ সুন্নত নামাজ যেভাবে যে সূরা দিয়ে পড়তে হয় ঠিক
একই সিস্টেম, একই নিয়ম, একই সূরা কালাম পড়বেন। শুধুমাত্র নিয়তরা তারাবির নামাজের করবেন, এটাই আপনাদের হয়ে যাবে, তাহলেই চলবে। একদম সহজ হয়ে গেল, তাই না? অন্যান্য নামাজের মতোই 2 রাকাত তারাবির নামাজ পড়বেন, শুধু নিয়তরা করবেন এতটুকু। এভাবেই আপনাদের তারাবি নামাজগুলো আপনারা এই রমজান মাসের মধ্যে পড়তে পারবেন সহজে। আল্লাহ আপনাকে ভালো রাখুক। এই পবিত্র মাহে রমজান তো শুরু হয়েছে, রমজানের বরকত রহমত দিয়ে আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।